আসসালামু আলাইকুম। বিডিকে ডাটার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই ঠান্ডা কমে গেছে, ইদানিং দেখতেছি ভাই আবার গরম পড়া শুরু করছে। ভাই এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ভারতে নিপা ভাইরাসের আবির্ভাব ঘটেছে। এই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের কিছু মানুষ খুবই আতঙ্কিত। নিপা ভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসা দিতে গিয়ে সেই চিকিৎসকগণদেরও কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। দেখেন, একটা কথা আছে না ভাই, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। বাংলাদেশ ক্রিকেট টিমকে যেভাবে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ভারত তথাকথিত আইসিসি বাদ দিল, এখন এই 2026-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটা তো ভাই এখন ভারতে না অনুষ্ঠিত হইতে পারে। বিষয়টা কি ভাই সন্দেহান না? আপনারা যদি জানেন যে ভারতে এরকম নিপা ভাইরাস নামে একটা ভাইরাস, যেখানে মানুষের আক্রান্ত হওয়ার সংখ্যা থাকে এবং সেই নিপা ভাইরাসে আক্রান্ত হইলে মানুষের মৃত্যুর সংখ্যা থাকে, ঠিক তখন অন্যান্য দেশের যারা ক্রিকেটার আছে বা অন্যান্য দেশের যারা ক্রিকেট ফ্যান আছে, তারা কি ভারতে খেলতে বা খেলা দেখতে যাবে? এই প্রশ্নটাই এখন ঘুরতেছে। দেখেন, এখন আইসিসির সিদ্ধান্ত তো ভাই চেঞ্জ হইতে পারে। কেমন চেঞ্জ? যে ভারতে 2026 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে না। কেন? কারণ নিপা ভাইরাসের সংক্রমণ হওয়ার ঝুঁকি আছে। শুধু ক্রিকেটার না তো, এখানে বিভিন্ন দেশের যে ক্রিকেটার, ক্রিকেট ফ্যান, জার্নালিস্ট, বিভিন্ন মানুষ যে এখানে আসবে, তো তারা যে নিপা ভাইরাসে যদি আক্রান্ত হয়, তার দায়িত্ব কে নিবে? বিসিসিআই নিবে না আইসিসি নিবে? তো সেক্ষেত্রে তো ভাই নতুন একটা সিদ্ধান্ত আসতেই পারে। হতে পারে আইসিসি এখন সিদ্ধান্ত নিল যে ভারত হোস্ট, তাতে কি হয়েছে, ভারতে কোনো ম্যাচ আয়োজন করা হচ্ছে না। প্রতিবেশী যে কোনো দেশ, হতে পারে শ্রীলঙ্কা, হতে পারে আরব আমিরাত, হতে পারে সার্জার মাঠে, হতে পারে দুবাইয়ের মাঠে টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। তাহলে ভাই বিষয়টা কেমন হবে? তাহলে সেক্ষেত্রে কি বাংলাদেশ ক্রিকেট টিম টি-20 ওয়ার্ল্ড কাপে জায়গা পাবে? নাকি আগে যে বাংলাদেশ না করে দিচ্ছে, তো সেই জায়গায় আইসিসি বাংলাদেশকে আর কোনো সুযোগ দেবে না? নাকি স্কটল্যান্ডই ফিক্স থাকবে বাংলাদেশের জায়গায়? এই সকল প্রশ্নের উত্তর বর্তমানে এই মুহূর্তে ভাই আমার কাছে নাই। তবে আপনারা দেখতে থাকুন, নিপা ভাইরাস যেরকম আক্রমণ করছে, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে যে রোগীর পরিমাণ বাড়তেছে, তবে সেই ক্ষেত্রে আইসিসি কে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটা কি, ভারতে কি আদৌ এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 সেটা কি অনুষ্ঠিত হবে, নাকি অন্য দেশে এটাকে স্থানান্তর করতে হবে? তবে দেখা যাক কি ঘটে। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কাকতালীয় ভাবে কোনো ঘটনা ঘটলেও ঘটতে পারে। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।